কি হবে যদি গোজো সাতোরু ও সাং জিনু নিজেদের মধ্যে ফাইট করে? কে জিতবে? গোজো কি পারবে তার কাস্ট পাওয়ার দিয়ে জিনুকে হারাতে, নাকি জিনু নিজের শ্যাডো আর্মি দিয়ে গোজোকে নকডাউন করে ফেলবে? এই ব্যাটেলের কথাই বলবো আজকে এই ভিডিওতে। চলুন প্রথমে গোজোর পাওয়ার আর অ্যাবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। গোজোর কাছে আছে 6 সাইজ, যার কারণে নিজের কাস্ট পাওয়ারকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যার কারণে মনে হয় গোজোর কাছে লিমিটলেস কাস্ট পাওয়ার আছে। গোজোর ডিফেন্স হলো তার লিমিটলেস টেকনিক, যা তৈরি করে ইনফিনাইট স্পেস গোজো ও তার দিকে আসা আক্রমণের মধ্যে, যার ফলে গোজো অবধি সেটা পৌঁছাই না। গোজোর অ্যাটাকের মধ্যে আছে ব্লো, যা তার চারিপাশের রেঞ্জে থাকা সবকিছুকে অ্যাবজর্ব করে নেয়। গোজোর নেক্সট অ্যাটাক হলো রেড। এটি একটি খুবই ধ্বংসাত্মক অ্যাটাক। রেড ব্যবহার করে গোজো তার নেগেটিভ কাস্ট এনার্জিকে অনেক গুণ বাড়িয়ে নিয়ে একটি রিপালসিভ ব্লাস্ট ক্রিয়েট করে। নেক্সট হলো পার্পেল, যা গোজো তার রেড আর ব্লুকে একসাথে কম্বাইন করে আক্রমণ করে। এটি গোজোর সবথেকে শক্তিশালী আক্রমণ। এই অ্যাটাকের সংস্পর্শে আসা সবকিছু ইরেজ হয়ে যায়। এরপর কথা বলা যাক গোজোর ডোমেন এক্সপেনশন ইনফিনিট ভয়েডের ব্যাপারে। এর মধ্যে যে ট্র্যাপ হবে, গোজো তার মাথার মধ্যে অপরিসীম তথ্য দিয়ে ভরিয়ে দেবে, যার ফলে তার মাথার উপর এত চাপ পড়বে যে সে প্যারালাইসিস হয়ে যায়। সে এই অবস্থাতেই থাকে যত সময় না সে মারা যাবে কিংবা গোজো তার ডোমেন এক্সপেনশন সরিয়ে নেবে। এছাড়া গোজোর আছে সুপার হিউম্যান স্ট্রেংথ, হাই ব্যাটেল আইকিউ এবং সে রিভার্স কাস্ট টেকনিক ইউজ করে তার ক্ষত খুব তাড়াতাড়ি সারিয়ে নিতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক জিনুর পাওয়ার এবং অ্যাবিলিটির সম্বন্ধে। জিনু এর পাওয়ারের মধ্যে অন্যতম হলো জিনুর শ্যাডো আর্মি। জিনু তার যে সমস্ত এনিমিকে পরাজয় করে তাদের শ্যাডোকে সে নিজের কথা মতন কাজ করাতে পারে এবং জিনুর প্রতি এরা খুব লয়াল হয়। অন্যান্য পাওয়ারগুলি হলো রুলার্স অথরিটি, যার দ্বারা জিনু যে কোনো কিছুকে নিজের মাইন্ড দিয়ে কন্ট্রোল করতে পারে। নেক্সট শ্যাডো এক্সচেঞ্জ, সে তার শ্যাডো আর্মির সবার সাথে নিজের স্থান পরিবর্তন করতে পারে। এছাড়া জিনুর আছে রিজেনারেশন, লাইটনিং স্পিড, সুপার হিউম্যান স্ট্রেংথ এবং খুবই ভালো ফাইট ট্যাকটিক্স। জিনুর আরেকটি পাওয়ার হলো স্টিলথ। এটা ব্যবহার করে জিনু অদৃশ্য হয়ে যেতে পারে নিজের আশেপাশের সমস্ত কিছুর সাথে মিশে। এ তো গেল জিনু আর গোজোর পাওয়ারের কথা। এবার মেন পয়েন্টে আসা যাক। দুজনের মধ্যে ফাইট হলে গোজো জিনুকে তার লিমিটলেস কাস্ট পাওয়ার দিয়ে কিছুক্ষণ ভালো ফাইট দেবে, কিন্তু অবশেষে গোজো জিনুর কাছে পরাজিত হবে, কারণ জিনু ক্যারেক্টার লেভেল গোজোর থেকে অনেক ওপরে। এটা আমার ওপিনিয়ন। এবার আপনারা নিজেদের ওপিনিয়ন কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিন এবং কমেন্টে আপনাদের ওপিনিয়নটা জানাতে ভুলবেন না যেন।